নমস্কার। এডুকেরাম ক্যারিয়ার পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের কাছে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। পিজি পেপার যারা এমএ করছো এডুকেশনের বিভিন্ন স্পেশাল পেপার আছে সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারের যাদের স্পেশাল পেপার ওমেন এডুকেশন ইন ইন্ডিয়া, সেই ওমেন এডুকেশনের যে পেপার 8C পেপার, সেই পেপারে সাজেশন আমি নিয়ে এলাম ওমেন এডুকেশনের ওপরে। তাই ওমেন এডুকেশন পেপারটা একটু যদি তোমরা মন দিয়ে দেখে যাও, এই সাজেশনগুলো এখান থেকে তোমরা কমন অবশ্যই পাবে। 100% গ্যারান্টি। এই যে কোশ্চেনগুলো বলবো সেগুলো যদি এখন থেকে তোমরা পড়া শুরু করে দাও, তোমরা অবশ্যই কমন পাবে। তোমাদের অ্যাসাইনমেন্ট আর কিছুদিন বাদেই পাবলিশ হবে, তারপরেই 1 মাস বাদেই তোমাদের এক্সাম হবে। তাই তোমাদের 8C পিজি যারা এডুকেশন পেপার নিয়েছো, অর্থাৎ ওমেন এডুকেশন স্পেশাল পেপার আছে, তাদের এই কোশ্চেনগুলো করে যেতেই হবে। আমি কোশ্চেনগুলো পরপর বলছি, তোমরা এইগুলো করে যাবে, তাহলেই তোমরা কমন পাবে। 18 মার্কসের যে কোশ্চেন, 18 মার্কসের, 12 মার্কসের বা 7 মার্কসের, এই কোশ্চেনগুলো যেগুলো বলছি সব মিলেমিশিয়ে আছে। তোমরা এই টপিকগুলো দেখে যাবে বা এই কোশ্চেনগুলো করে যাও, তোমরা পেরে যাবে। দেখো, প্রথম কোশ্চেন তোমরা কি করবে? প্রথম কোশ্চেন তোমরা করবে, আধুনিক যুগে নারী শিক্ষার রূপ বর্ণনা করুন। আধুনিক যুগে নারী শিক্ষার রূপ বর্ণনা করুন। এরপর করবে, ইসলামিক যুগে নারী শিক্ষার অবস্থা নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দিন। এরপর করবে, প্রাক স্বাধীনতা যুগে নারী শিক্ষা ক্ষেত্রে মিশনারিদের ও ভারতীয়দের কি ভূমিকা ছিল। প্রাক স্বাধীনতা যুগে নারী শিক্ষা ক্ষেত্রে মিশনারিদের ও ভারতীয়দের কি ভূমিকা ছিল তোমরা করবে। এরপর করবে, খুব ইম্পর্টেন্ট, রাজা রামমোহনের নারী শিক্ষায় যে অবদান তার সংক্ষিপ্ত বিবরণ দিন। রাজা রামমোহনের নারী শিক্ষায় যে বিবরণ, সেটা সংক্ষিপ্ত বিবরণ, যা করেছেন তিনি, যা অবদান, সেটা বিবরণ দিতে হবে। এরপর করবে, বাংলায় নারীর সামাজিক ও শিক্ষাগত মর্যাদার উন্নয়নে বিদ্যাসাগরের কৃতিত্ব নির্ণয় করুন। তাহলে রামমোহন আর বিদ্যাসাগর করে যাবে। এরপর করবে, বাংলায় নারী শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার অবদান আলোচনা করুন। বেগম রোকেয়া খুব ইম্পর্টেন্ট। এরপর করবে, নারী শিক্ষার ক্ষেত্রে ভারতীয় শিক্ষাবিদদের অবদান আলোচনা করুন। ভারতীয় শিক্ষাবিদদের মানে যারা ছিলেন রামমোহন, আমাদের বিদ্যাসাগর, বেগম রোকেয়া, সবারই অল্প অল্প করে করে যেতে হবে, বিভিন্ন একসঙ্গে যদি ভারতীয় শিক্ষাবিদদের বলে। এরপর করবে, ভারতীয় মহিলারা কিভাবে নারী শিক্ষার জন্য এগিয়ে এসেছিলেন তা আলোচনা করুন। এরপর করবে, কোনো জাতির উন্নয়নে নারী শিক্ষার প্রয়োজনীয়তার উপর বিস্তারিত আলোচনা করুন। কোনো জাতির উন্নয়নে নারী শিক্ষা কতটা দরকার, নারী জাতির শিক্ষা কতটা দরকার কোনো জাতির উন্নয়নে, সেটা করে যাবে। এরপর করবে, নারী শিক্ষার ক্ষেত্রে ইউনেস্কোর ভূমিকা আলোচনা করুন। ইউনেস্কো, যেন এটা একটা কালচারাল অর্গানাইজেশন, তার ভূমিকা কি নারী শিক্ষার ক্ষেত্রে ইউনেস্কো। এরপর করবে, নারী শিক্ষার প্রচারে ভারত সরকারের শিক্ষানীতির আলোচনা করুন। নারী শিক্ষার প্রসারে বা প্রচারে ভারত সরকারের শিক্ষানীতির অবদান আলোচনা করুন। এরপর করবে, নারী ক্ষমতায়ন, খুব ইম্পর্টেন্ট, ওমেন এম্পাওয়ারমেন্ট। নারী ক্ষমতায়ন বলতে কি বোঝেন, নারী ক্ষমতায়নের উদ্দেশ্য ও লক্ষ্য কি, কিভাবে নারী ক্ষমতায়ন বাস্তবায়িত করা সম্ভব, এ ব্যাপারে শিক্ষার ভূমিকা বিশদভাবে আলোচনা করুন। তাহলে নারী ক্ষমতায়নের উদ্দেশ্য, লক্ষ্য, নারী ক্ষমতায়ন কিভাবে বাস্তবায়িত করা সম্ভব, এ ব্যাপারে শিক্ষার ভূমিকা, মানে শিক্ষা কতটা শিক্ষা দরকার নারীদের ক্ষমতা পাওয়ার জন্য, সেটা তোমাদের করতে হবে। এরপর করবে, নারী শিক্ষার প্রসারে ইউজিসি এর সুপারিশগুলি কি কি। নারী শিক্ষার প্রসারে ইউজিসির সুপারিশগুলি কি কি করে যাবে। এরপর করবে, নারী ক্ষমতায়নে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের ভূমিকা কি। শর্ট কোশ্চেন, 7 মার্কসের। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তরের ভূমিকা কি নারী ক্ষমতায়নে। এরপর করবে, নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণান কমিশনের প্রধান সুপারিশগুলি লিখুন। নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণান কমিশনের প্রধান সুপারিশগুলি লিখুন। এরপর করবে, হংস মেহতা কমিটি নারী পাঠ্যক্রম সম্বন্ধে কি সুপারিশ করেছিল। হংস মেহতা এককালে মাদ্রাজের, যেটা এখন চেন্নাই, তার
চিফ মিনিস্টার ছিলেন সেই সময় তাকে নিয়ে একটা কমিটি গঠন করা ছিল, তাকে হেড করা হয়েছিল সেই কমিটির। সেই নারী শিক্ষার সে নারী পুরুষের সামাজিক সমতা রক্ষা বিষয়ে বা বিভিন্ন নারী পাঠ্যক্রম নিয়ে তিনি বিভিন্ন জিনিস তৈরি করেছেন। সেই নারী পাঠ্যক্রম সম্বন্ধে কি সুপারিশ করেছিল হংস মেহতা। আর হংস মেহতা কমিটিতে নারী পুরুষের সামাজিক সমতা বলতে কি বোঝানো হয়েছে হংস মেহতা কমিটিতে। এরপরে ভক্ত বৎসলম কমিটির মতামতগুলি বিশদভাবে লিখুন। ভক্ত বৎসলম কমিটির মতামত খুব ইম্পর্টেন্ট। এই যে কমিটিগুলো বলছি, রাধাকৃষ্ণন, ভক্ত বৎসলম, হংস মেহতা, খুব ইম্পর্টেন্ট। এরপর করবে মহিলা উন্নয়নে কল্যাণমূলক ও বিকাশমূলক দৃষ্টিকোণ বলতে কি বোঝায়। কল্যাণমূলক ও বিকাশমূলক দৃষ্টিকোণ বলতে কি বোঝায়। শিক্ষার বিভিন্ন স্তরে মেয়েদের অনুপ্রবেশের বর্ণনা দিন। এরপর করবে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে আলোচনা করুন। মানে নারী শিক্ষা নারী ক্ষমতায়ন, তখনই বললাম শিক্ষার কতটা অবদান, সে নারী শিক্ষা নারী ক্ষমতায়নের কতটা পারস্পরিক যে সম্বন্ধ সেটা আলোচনা করুন। এরপর করবে নারী ক্ষমতায়নকে বাস্তবায়িত করতে হলে কি ধরনের কর্মসূচি নেওয়া প্রয়োজন, কি ধরনের কর্মসূচি নিলে নারী ক্ষমতায়ন বাস্তবায়িত হবে, এটা করে যাবে। এরপর করবে নারী শিক্ষার ক্ষেত্রে রামাবাই সরস্বতীর অবদান খুব সংক্ষেপে লিখুন। রামাবাই সরস্বতীর অবদান খুব সংক্ষেপে লিখুন। এরপর করবে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নের জন্য গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ দিন। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের জন্য গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ দিন। আর করবে স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতে নারী শিক্ষার প্রসারের জন্য বিশেষ কর্মসূচিগুলি সংক্ষেপে লিপিবদ্ধ করুন। এই কোশ্চেনগুলো তোমরা যদি করে যাও, তোমাদের ওমেন এডুকেশনের পেপারে 5 নম্বর কেন খুব ভালো মার্কস উঠবে। আর তোমাদের যদি মনে হয় যে এখনও তোমরা কোনো নোটস কোনো জায়গা থেকে পাওনি, বা তোমাদের এইগুলো তোমরা বই থেকে পড়লেও কিন্তু হবে, তোমরা যদি না পড়তে পারো, তোমাদের যদি মনে হয় যে এরকম সাজেস্টিভ নোটস পাবো, তাহলে আমাদের যে এডুকেটাম ক্যারিয়ার পয়েন্ট নিচের যে নাম্বার তাতে যোগাযোগ করতে পারো। আমাদের খুব সহজ সরল ভাষায় এই নোটস দেওয়া হয়, সমস্ত সাবজেক্টসের নোটস পাওয়া যাবে। ধন্যবাদ, ভালো থেকো। আর যদি মনে হয় এরকম যে ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, আরও যদি নতুন নতুন ভিডিও পেতে চাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো, অল দ্য বেস্ট।